সম্মানিত উপস্থিতি, আজ আমার বক্তব্যের বিষয় হচ্ছে ওলামাদের মর্যাদা। আজ আমরা অহরহ ব্যবসা বাণিজ্য অনেক কিছু করছি। একজন আলেমকে আমরা মসজিদ মাদ্রাসায় রেখে দিয়েছি, কোনো একটু ভুল ত্রুটি হলে মৌলানা সাহেবের এটা ভুল, কিছু হলে মৌলানা সাহেবের এটা ভুল। যদি কোনো কারো সঙ্গে কোনো কথা বলতে হয়, তাহলে আমরা আলেম ওলামাকে দেখাই যে এই আলেমটা দেখো উনার মেয়ের বিবাহের জন্য চাঁদা চাইছে, ওই আলেমটাকে দেখো 4000 টাকা মাসে পড়াচ্ছে, ফের আবার বড় বড় কথা বলছে, ওই আলেমটাকে দেখো এরকম, ওই আলেমটা এরকম করে। আমরা আলেম ওলামাদেরকে এভাবে কি করে থাকি, তাদের সম্পর্কে বিভিন্ন কথা ছড়িয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, আপনি অনেক বড় ভুল করছেন এই জন্য। আর এই সমস্ত কাজগুলো কারা করে বেশিরভাগ? আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তার শায়রির মধ্যে বলছেন যে आने लगी पास दौलत हराम की, आने लगी जो पास दौलत हराम की, भूल गए तमाम आदत एहतराम की, ओबू गसुल जैसे फराइज तो पता ही नहीं, गलतियां वो भी निकलने लगे इमाम की। সম্মানিত উপস্থিতি, আজ এরকম কিছু সংখ্যক লোক আছে যার মাল ধন দৌলত বংশগত দিক দিয়ে বড় শক্তিশালী, নাম ঢোল বেশি, সেই ব্যক্তিগুলো বেশিরভাগ আলেম ওলামাদেরকে টার্গেট করে বলে থাকে চাঁদা চাইতে এসেছে, এই আলেমটা চাঁদা চেয়ে তার মেয়ের বিবাহ দিচ্ছে, এই কাজ করছে ওই কাজ করছে, এই আলেমটা এরকম ওরকম। আমরা বলে থাকি জি না, এরকমটা কখনো বলিয়েন না। যেহেতু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলেমদেরকে সম্মান দিয়েছে, আর যদি আপনি হাদিস কোরআনকে রিসার্চ করেন তাহলে আপনি জানতে পারবেন এই পৃথিবী যদি স্থাপিত থাকে, এই পৃথিবী যদি কায়েম থাকে, সেই আলেম ওলামাদের জন্যই কায়েম রয়েছে, স্থাপিত রয়েছে। তাই আলেম ওলামাকে সম্মান দিয়ে কথা বলুন, আলেম ওলামাদের সঙ্গে কটু কথা বলিয়েন না। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক আছে, কিছু সংখ্যক লোক আছে যে আলেম ওলামাকে সম্মান দেয়, কিছু সংখ্যক লোক আছে যে আলেম ওলামাকে তুচ্ছ মনে করে। সম্মানিত উপস্থিতি, এই জন্য একজন শায়ের বলেছে যে সদা बनकर पसीना ही रहेगा, सदा बनकर पसीना ही रहेगा, वो गर्मी का महीना ही रहेगा, भले ही कीमती पोशाक क्यों ना पहने, कमी ना तो कमी नहीं रहेगा। मेरे भाई, এই সমাজে কিছু সংখ্যক লোক আছে যে আলেম ওলামাকে খারাপ তুচ্ছ মনে করে এবং তাদের সঙ্গে কটু কথা বলে থাকে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কি বলছে? পবিত্র কোরআনের মধ্যে আমরা সবাইকে সম্মান দিয়েছেন, যেহেতু মহান আল্লাহ পাকের অনেকগুলো নবী এসেছেন, রাসূল এসেছেন এই দুনিয়ায়, কিন্তু তাদের চেয়ে অতি উত্তম করে আমাদেরকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। পবিত্র কোরআনের মধ্যে কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে তোমরাই হচ্ছে সবচাইতে অতি উত্তম উম্মত, তোমরাই, তোমাদের চেয়ে আর কেউ হতে পারে না। ভালোর মধ্যে কোয়ালিটি রয়েছে, একটা হচ্ছে ভালো, তার চেয়ে ভালো উত্তম, তার চেয়ে হলো অতি উত্তম, এর চেয়ে আর ভালো হতে পারে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরাই সেই অতি উত্তম উম্মত। তো তোমরা তোমাদের করণীয় কি? তা'মারুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করো এবং মন্দ কাজ থেকে রুখে থাকো। কিন্তু আমরা মানুষদেরকে ভালোর দিকে তো আহ্বান করতে পারি না। একজন খারাপ ব্যবহার করে যাচ্ছে, আমরা আহ্বান করি না, তাকে বলি না যে তুমি খারাপ কথা বলছো, তাই আরো ওর কথাতে আমরা তাই করি না। অবশ্যই আপনি ঠিক কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, একজন আলেমকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
কি বলছেন, কতটুকু মর্যাদা দিয়েছে, এটা আমার কথা নয়, আর এটা আমার ব্যক্তিগত কথা নয়। আপনি হাদিস কোরআনকে রিসার্চ করতে পারেন, কোরআনকে রিসার্চ করতে পারেন। সূরা ফাতিরের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যদি আমাকে দেখে কেউ ভয়ে ভীতি হয়, যদি আমাকে দেখে কেউ যদি ভয় করে থাকে, সেটা হচ্ছে একমাত্র আলেম সমাজ, সেটা হচ্ছে ওলামাগণ। যেটা আলেম ওলামা যে আমাকে দেখে ভয় করে, একমাত্র সম্মানিত উপস্থিতি, আমি আপনি সবাই আছে এই দুনিয়ায়, সবাই আল্লাহকে দেখে কম বেশি ভয় করে। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে কোরআনের মধ্যে কেন বললেন যে যদি ভয়ে ভীতু হয় কোন ব্যক্তি, সেটা হচ্ছে আলেম। জি, আপনি ভয় করছেন, কিন্তু একজন আলেম যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই ছোট ছোট বিষয়গুলোকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু বিষয়কে গোপনীয় রেখেছেন, যেটা আপনি রিসার্চ না করলে পারবেন না, সেটা তাকে পৌঁছিতে পারবেন না, সেই জিনিসগুলো আলেম ওলামাই বুঝতে পারে। এবং যখন কোন আলেম ওলামা মাদ্রাসায় মসজিদে যখন কালা হাদাসানার দাস যখন শুরু করে, তখন তার শরীরের রুম দাঁড়িয়ে যায় এবং তার দিলটা ভয়ে ভীতু হয়ে যায় যে কি ভয়াবহ কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন সম্মানিত উপস্থিতি। কিন্তু আমরা সেই আলেম ওলামাকে তুচ্ছ মনে করছি। জি, আজ আমাদের করণীয় হচ্ছে আলেম ওলামাকে সম্মান যেন আমরা করি।